ঋতুপর্ণা চাকমার এই বিশ্বমানের গোলটি দেখুন। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে মিয়ানমার ৭৩ ধাপ আগানো একটি দল, যেখানে ৫৫ নম্বর আর বাংলাদেশ ৭৩ নম্বর পিছনে একটি ১০০-র পরের দল। এরকম একটা অবস্থান থেকে মিয়ানমার, যাদেরকে এরকম একটা পর্যায়ে কেউ হারাতে পারে না, সেখানে অনায়াসে আজকের ম্যাচে বাংলাদেশের বাঘিনীরা অনায়াসে হারিয়ে দিল। ম্যাচে যেন র্যাঙ্কিংয়ে কোনো তারা যে র্যাঙ্কিংয়ে আগানো তার কোনো প্রভাব পড়েনি। দেখা গেছে যেন বাংলাদেশি আরও বেশি এগিয়ে, ৫৫ না মিয়ানমার, যেন বাংলাদেশ ৩০তম দল। যাই হোক, লিখে রাখেন আজকের বলে দিলাম, এই বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের নারীরা তো এশিয়া কাপ খেলতে পারছে, নারীরা বিশ্বকাপও ছেলেদের আগে খেলবে। যখন মেয়েরা ফুটবল বিশ্বকাপ খেলবে তখন ছেলেরা তখন ১০০তে র্যাঙ্কিংয়ে আসতে পারে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দিহান। ক্রিকেট নয়, এখন ফুটবলের জোয়ারে সেটা শুধু পুরুষ না, মেয়ে কেন্দ্রিক হওয়া উচিত। মেয়েরা সব সুযোগ সুবিধা যেভাবে বঞ্চিত হয়, ছেলেদের মতো আসলে কোনোটিতেই পায় না, না ক্রিকেট না ফুটবল। সেই জায়গা থেকে মেয়েদের সাফল্য, বিশেষ করে এশিয়া কাপে জায়গা করে নেওয়া, ৫৫ নম্বর র্যাঙ্কিংয়ে আর ১২৮ নম্বরে বাংলাদেশ, সেখানে অনায়াসে হারিয়ে দেওয়া। এরপর ভিয়েতনাম বাংলাদেশ থেকে ৩৫ নম্বর এগিয়ে, তাদেরকে দিয়েছে বাংলাদেশ ৭ গোল। কি অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিশেষ করে বাটলার কোচ হিসেবে আসার পরে পুরো সিনারি চেঞ্জ করে দিয়েছে, যেখানে এশিয়া কাপে কখনো বাংলাদেশ জিততেই পারত না, বরং গোলের পর গোল হজম করে হেরে যেত। সেখানে এমন বিশ্ব রেকর্ড এশিয়া কাপের সুযোগ পাওয়া বাঘিনীরা দেখিয়ে দিয়েছে যে তারা সুযোগ পেলে কী করে দেখাতে পারে। কোচের ভূমিকাও রয়েছে এখানে অনেক বেশি।